কোরবান শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি যাওয়া। পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য লাভের জন্য যা জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। তাহলে কোরবান শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি যাওয়া। আর পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য লাভের জন্য যেই জিনিস জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। আবার হাদিসের পরিভাষায় কোরবানিকে আল উদহিয়া বলা হয়। আল উদহিয়া শব্দটি হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে আল আদহি, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। কোরবান হচ্ছে এমন একটি বিধান, যে বিধানকে আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী যেই সকল নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন সকল নবী রাসূলদের উম্মতের উপর আল্লাহ তাআলা এই কোরবানির বিধান চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক নবী রাসূলদের জন্য এই কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে করে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে চতুষ্পদ যন্ত্রগুলো দিয়েছি সেইগুলোর উপর যেন তারা আমার নাম উচ্চারণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদের প্রতি, প্রত্যেক নবী রাসূলদের উম্মতের উপর কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরবান শুধু আমাদের জন্য নয়, আমাদের আগে, আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্ববর্তী যে সকল নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন তাদের উপরও কোরবানির বিধান চালু ছিল, এবং প্রত্যেক নবী রাসূলরাও এই কোরবান পালন করেছেন। এই কোরবান কিভাবে শুরু হলো এর একটি ইতিহাস রয়েছে। কোরবান কিভাবে শুরু হলো এবং আমরা এখন কেন কোরবান করি এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে।